প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের ধারাকে টেকসই রূপ দেওয়াই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, ফ্যাসিবাদী ১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র ৩ মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। তারপরও এবারের ঈদে জনগণ বুঝতে পেরেছে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবার কার্যকর ও দায়িত্বশীল মাধ্যম। আহমেদ সারোয়ারের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত এবং গণমুখী উদ্যোগ নিয়ে তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, বর্তমান নির্বাচিত সরকারের মাত্র ৩ মাস অতিবাহিত হয়েছে। সময়ের পরিমাপে এটি খুব দীর্ঘ নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার দিন। ফ্যাসিবাদী ১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র ৩ মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। এই কঠিন বাস্তবতা দেশবাসী অনুধাবন করে। তবু দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, এবারের ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গেছে। এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। প্রথম কোরবানির ঈদ হলো, এখান থেকে আরও যা শিক্ষা রয়েছে, প্রাপ্তি রয়েছে, সেটাকে ধারণ করে আমরা সামনের দিনগুলোতে আরও কীভাবে স্বচ্ছন্দময় এবং স্বস্তির ঈদ হয় সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। মাহদি আমিন বলেন, মাত্র দুদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সারা দেশে, যেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়নি। কোথাও কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়নি। কোনো কমলমূর্তি শিক্ষার্থীকে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়নি, কিংবা জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় আড়ম্বরের প্রদর্শনী করা হয়নি। অনেকের কাছেই হয়তো এটি বিস্ময়কর মনে হতে পারে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করেও এত ব্যাপকভাবে কিভাবে পালিত হতে পারে, কিন্তু এটি ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত ধারা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ফটোকার্ড বা ছোট ছোট ক্লিপ করে যে কোনো বিষয় ভাইরাল করার সময় আরও দায়িত্বশীল হতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা।